বন্ধুগণ, স্বাগত। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দেশ বিদেশের খবর নিয়ে শীতাংশু। আজকে একটা আবার নতুন খবর আপনাদের কাছে বলব। সেই খবরটা হচ্ছে, আজকে সকালেই দি সানডে যে ইন্ডিয়ান এক্সপ্রেস পেপারটা হাতে পাওয়ার পরেই একটু হেডিংগুলো চোখ বুলালাম। চোখগুলো হঠাৎ দেখি কোণে একটা ছোট্ট 4 লাইনের একটা টাইটেল দেওয়া আছে এবং দুজনের ছবি দেওয়া আছে। ছবিটা হচ্ছে শি জিনপিং এবং জো বিডেন। খবরটা হচ্ছে 4 লাইনে যেটা লেখা আছে, বিডেন অ্যান্ড শি সেট ফর টেন্স ফাইনাল মিটিং ইন পেরু অ্যাজ ট্রাম্প এরা লুমস। যে ট্রাম্পের এরা এসে যাচ্ছে, ট্রাম্পের কাল এসে যাচ্ছে, ফলে তার আগে একটা দুজনের মধ্যে মিটিং করা। কী ব্যাপার হলো? মূল খবরটা ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের 8 নম্বর পাতায়। আমি তখন ইন্ডিয়ান এক্সপ্রেসের 8 নম্বর পাতা পড়লাম। পড়ে সেখানে দেখলাম অনেকটা বিস্তৃত লেখা আছে যে কেন এরা মিটিংটা করছে বা কী করছে। আমি তখন সেখান থেকে বুঝলাম যে আসলে ব্যাপারটা কী। বিষয়টা হচ্ছে যে আসলে চায়না তার একটা ডার্টি গেম আছে। যদি বলেন সেই ডার্টি গেমটা কি, সেই ডার্টি গেমটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পোর্ট নিয়ে এবং সেই পোর্টে একটা নিজেদের জায়গা করে সেখান থেকে বিভিন্ন দেশের ওপরে হচ্ছে একটা খবরদারি চালানো বা বিশেষ করে তথ্য সংগ্রহ করা। যদি বলেন কীরকম, এবং চায়না যেটা করে সেটা হচ্ছে যে সমস্ত দেশগুলো হচ্ছে যে সবচেয়ে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, প্রশাসনিক দিক থেকে দুর্বল, সেই সমস্ত দেশগুলোকেই ওরা টার্গেট করে এবং সেখানে নিজেদের একটা সমুদ্র বন্দর বানিয়ে সেখানে সরকারকে তারা যে সরকার থেকে তাদেরকে সরকার হোক, তখনকার সরকার দুর্বল সরকার হোক তাকে, এবং সেখানে চায়নার ব্যবসাদার দিকে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে বলে। তারপরে ধীরে ধীরে সেই দেশটির ওপর তারা কবজা করতে শুরু করে। এই 4টি উদাহরণ আমাদের কাছে সাম্প্রতিক উদাহরণ আছে। 1 নম্বর হচ্ছে যে শ্রীলঙ্কায় যখন খুব খারাপ অবস্থা, তখন চায়না শ্রীলঙ্কায় এসে একটা পোর্ট করেছিল এবং শ্রীলঙ্কায় এসে পোর্টটা করলো, তার কারণটা হচ্ছে শ্রীলঙ্কার থেকে মূলত ভারতে এবং তার আশপাশের যে দেশগুলো, অস্ট্রেলিয়া এবং আশপাশের দেশগুলো যে আছে ভারতের সাইডে, বাংলাদেশ, এগুলো মায়ানমার, আপনার কী বলে সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলোতে কীভাবে সার্ভিলেন্স করা যায়। এবং তখন শ্রীলঙ্কাতে একটা খুব দুর্বল সরকার ছিল, খুব টালমাটাল অবস্থা ছিল। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের গদর পোর্ট। এই যে গদর পোর্ট, এটাও সেই অবস্থা। ওই সিপ্যাক, রোডস অ্যান্ড বোল্ট এসবের নাম করে পাকিস্তানে খুব দুর্বল প্রশাসন, এখন পাকিস্তানে কোনো স্থিরস্থা নেই। তাহলে সেই সুযোগে ওখানে পাকিস্তানে যে একটা গদরে একটা সমুদ্র বন্দর করে এবং সেখানে ছড়ি ঘোরানো, এবং সেখানেও বিজনেস প্ল্যান থেকে লিজে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা, এসবের মাধ্যমে রাস্তা তৈরি করা, এইসব তৈরি করা, পুল তৈরি করা, এসবের মাধ্যমে সেখানে পাকিস্তান, এবং পাকিস্তান থেকে আপনারা বুঝতে পারছেন আশপাশের দেশ মানে ভারত এবং আপনার আফগানিস্তান, ইরান, এসবের উপরে একটা ছড়ি ঘোরানো। ফলে সৌদি আরব, কাতার, আমিরেটস, ওখান থেকে কাছে হচ্ছে, ওখান থেকে একটা সার্ভিলেন্স করানো। এরপরে চলে যাই চীন, পেরুতে, দক্ষিণ আমেরিকার পেরুতে। সেখানে যে একটা ডিপসিতে একটা পোর্ট করে, তো সেই পোর্টটা করে এই জন্য যে ওখান থেকে, পেরু থেকে বাকি যে পেরুর আশপাশের যে দেশগুলো আছে এবং বিশেষত আমেরিকা, তাকে একটা সার্ভিলেন্স করতে পারবে। এটা একটা আমেরিকার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার মতো। পেরুর পাশে ব্রাজিল আছে, ইকুয়েডর আছে, ব্রাজিল, ইকুয়েডর, তারপর আপনার ওই কী বলে বলিভিয়া, তারপর এইসবগুলো আছে, নিচের দিকে চিলি আছে, এইসবগুলো আছে, এইগুলো। এবং বিশেষত হচ্ছে যে আমেরিকার উপর একটা সার্ভিলেন্স পাঠালো। এখন আমেরিকা ওখান থেকে খুব বেশি দূর নয়। আমেরিকা ওখান থেকে, যদি আমেরিকার সবচেয়ে নিয়ারেস্ট যে সমুদ্র নিকটবর্তী, বিশেষ করে মেক্সিকো যে উপসাগর আছে, তার কাছে যে বড় শহরটা আছে সেটা হাউস্টন মাত্র প্রায় 4800 কিলোমিটার। এবং পেরু হচ্ছে সেখান থেকে বেশি দূর নয়,
ওটা আবার সাউথ প্রশান্ত মহাসাগরে আছে। তো ফলে ওখানেও একটা খুব দুর্বল সরকার এবং কোরাপ্ট সরকার, যেখানে খুব কোরাপ্ট সরকার আছে, এটা বলা হয় যেখানে কোরাপ্ট এবং দুর্বল সরকার আছে সেখানে যে চীন হচ্ছে সেখানে যে কীভাবে নিজেদের আধিপত্য বিস্তার করবে, এইটা হচ্ছে ওরা একটু চেষ্টাটা করে। এখন এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আমেরিকাতে ট্রাম্প এসে গেছে। সেই ট্রাম্প এসে চীনের উপর একটা আগের থেকেই বলে দিয়েছে যে আমি চীনের যে গুডস আমদানি করব সেই গুডসের 60% ট্যারিফ লাগাবো, 60% ট্যাক্স লাগাবো। এইটা চায়নার কাছে খুব ভয়ের কারণ। এটা আমি আগেও দু একটা ভিডিওতে, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন বা শোনেন, আমি আগেও এটা বলেছিলাম যে চায়না 60% ট্যাক্স লাগাবো বলছে চাইনিজ গুডসের উপরে, যাতে ইম্পোর্টটা অনেক কমে। আরও অনেকগুলো ইস্যু চায়নার আছে এবং চায়নার সমস্যা হচ্ছে যে চায়না বিভিন্ন দেশের উপর এগুলোর মধ্য দিয়ে সার্ভিলেন্স চালায় এবং চায়নার যে এইটা শুধু এরকমই নয়, একবার চায়না আমেরিকাতে বেলুন পাঠিয়েছিল, আপনি জানেন তো, সে বেলুন সার্ভিলেন্সের জন্য পাঠিয়েছিল। আমেরিকা আবার সেটাকে গুলি করে নামিয়েছিল, তার কারণ চায়না দেখেছে যে বিডেন অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত খুব দুর্বল, ফলে এখানে এগুলো করা যায়। এরপরে দেখা গেছে চায়না এই বিডেন অ্যাডমিনিস্ট্রেশনের দুর্বলতার সুযোগ নিয়ে ওখানে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে আমেরিকাতে হস্তক্ষেপ করতে শুরু করেছে। এখন এই ডোনাল্ড ট্রাম্প এসে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে সমস্ত লোকজনকে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট করছে, মানে তার মিনিস্ট্রিতে আনছে, অ্যাপয়েন্ট করছে, তারা সবাই খুব মানে যুব বয়সের, মানে 40 থেকে 50 বছরের মধ্যে বেশি লোক। আপনি যদি দেখেন সব নামগুলো, সব ওই 40, 42, 43, 45, 50, 53 এরকমের মধ্যে বেশি লোক, মানে একটা ইয়ং গ্রুপ। এবং সব বেশিরভাগ তার মধ্যে টেকনোক্র্যাট লোক এবং পুলিশ অফিসার, মিলিটারি অফিসার, এক্স মিলিটারি অফিসার, এক্স পুলিশ অফিসার। এবং ট্রাম্পের একটা 3টে জিনিস ট্রাম্প দেখেছে। একটা হচ্ছে যে যে সমস্ত লোককে সে অ্যাপয়েন্টমেন্ট করছে তারা তার প্রতি লয়াল কিনা, কারণ লয়াল না থাকলে খুব সমস্যা। ট্রাম্প যখন 2016 সালে একটা খবর পড়েছিলাম যে ট্রাম্প যখন 2016 সালে ক্ষমতা এসেছিল, তখন প্রায় 2-3 মাস বা 6 মাসের মধ্যে সে মেক্সিকোর প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিল এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছিল, কিন্তু সেই কথাগুলো লিক হয়ে গেছিলো এবং সেটা পরে ওয়াশিংটন পোস্ট, যে আমেরিকার পত্রিকা আছে, সেখানে প্রকাশ হয়ে গেছিলো। তো সেটা ট্রাম্পের মনে ছিল যে তাহলে আমাকে এমন লোক রাখতে হবে যাদের ভেতর থেকে, প্রশাসনের মধ্যে, যেখান থেকে লিক হবে না, মানে ইনফরমেশান লিক হবে না। এই লয়ালটা সে দেখেছে যে লয়াল লোকজন চাই, ইসরায়েল প্রতি লয়াল এবং তার প্রতি লয়াল, দেশের প্রতি, আমেরিকার প্রতি লয়াল, এবং চীনের উপর হার্স, অর্থাৎ চীনের উপর যারা একদম তিতি বিরক্ত এবং চীনকে যারা ভালো চোখে দেখতে পারে তাদের মতো। কারণ বিষয়টা হচ্ছে যে এই আজকে ট্রাম্পের কথা বলছি না, এগুলো আবার একটা অন্য স্টোরি আছে, সেই স্টোরি আবার পরে একদিন করে শোনা বলছে। ট্রাম্প যেভাবে যে তার পড়াশোনাটা সাজানোর চেষ্টা হয়েছে তার পিছনে কি, আজকে কথা বলবো যেটা শি জিনপিং এবং বাইডেনের যে মিটিংটা। এখন এই শি জিনপিং বাইডেনের যে মিটিংটা, এর বেসিক কারণ হচ্ছে যে ওই যে বললাম ইয়েতে দিয়েছে আপনার ওই যেটা স্টেটসম্যানে দিয়ে, এই ইন্ডিয়ান এক্সপ্রেসে দিয়েছে, আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসে, সেখানে 8 নম্বর পাতায় আছে, আপনারা কেউ দেখতে চাইলে দেখবেন। আমি এরপরে ওখানে দেখলাম যে ইন্ডিয়ান এক্সপ্রেস একটু পড়ে দেখলাম, ওরা আবার রয়টার্সকে কোট করেছে। অর্থাৎ যে আমি বলেছিলাম রয়টার্স একটা লন্ডনে একটা খুব নামি পত্রিকা এবং চ্যানেল এবং পোর্টাল, রয়টার্সকে কোট করেছে। তার মানে রয়টার্স থেকে মূল খবরটা পেয়েছি। তো আমি তখন রয়টার্সে গেলাম, রয়টার্সে দেখলাম যে রয়টার্সে কী আছে, রয়টার্সে যে খোঁজ করলাম, রয়টার্সে দেখলাম যে পেরুর লিমাতে, ব্রাজিলে, তো ওরাও মানে নরেন্দ্র মোদী, যেমন আগের ভিডিওতে বলছিলাম, নরেন্দ্র মোদী যেমন বিভিন্ন দুটো দেশ ঘুরে, একটা দেশ ঘুরে ব্রাজিল পৌঁছাচ্ছেন এবং তারপরে ফেরার পথে আবার গুয়েনা ঘুরে আসছেন, তেমনি এরাও পেরু ঘুরে তারপর ব্রাজিলে গিয়ে পৌঁছাবে। তো এখানে এই যে মিটিংটা হচ্ছে, এই মিটিংয়ে তো এই যা আগে এটা বলে নি যে এখানে যে মিটিংটা হচ্ছে সেটা হচ্ছে এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশন মিটিং। এই যে এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশন মিটিং, এটা কিন্তু এই যে ফোরামটা, এই ফোরামে কিন্তু ভারত নাই। এই ফোরামে যারা যারা আছে, আমি নামগুলো বলছি, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যে ব্রুনেই, কানাডা, চিলি, চাইনিজ তাইপেই, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রিপাবলিক অফ চায়না,
রিপাবলিক অফ পিপলস রিপাবলিক অফ চায়না, চায়না তো আছেই বললাম, রিপাবলিক অফ চায়না, পেরু, রিপাবলিক অফ কোরিয়া, রিপাবলিক অফ দ্য ফিলিপিন্স, রাশিয়ার ফেডারেশন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ভিয়েতনাম, এই 21টা দেশ এখানে হচ্ছে যে আছে। এই যে 21টা দেশ আছে এরা ওখানে হাজির হয়েছে। এখন এইখানে জো বিডেন এবং কি বলে আপনার শি জিনপিং সেখানে মিট করেছে, এবং মিট করে সেখানে, এবং যে মিটিংয়ের বাইরে একটা সাইড লাইনেরও 2 ঘন্টা মিট করেছে। কারণ রয়টার্স যে ছবিটা দিয়েছে সেখানে হেডিংটা দিয়েছে যে ইউএস প্রেসিডেন্ট জো বিডেন মিটস উইথ চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং অন দ্য সাইড লাইন অফ দ্য এপিসি সামিট ইন লিমা, পেরু, নভেম্বর 16। অর্থাৎ এই যে আজকে 17 তারিখে হচ্ছে কি যে আপনার রিপোর্টিংটা করেছে, তো আজকে তো 17 তারিখ, আজকেই রিপোর্টিংটা করেছে রয়টার্স, এবং সেখানে বলছে যে এরকম ওরা মিট করেছে। এবং এই কথাটা এই ইয়েতে ইন্ডিয়ান এক্সপ্রেসেও দিয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেসে দিয়েছে যে জো বিডেন এবং সি মিট করবার কথা আছে বা মিট করবে, কারণ কি সকালে দিয়েছে তো মিট করেছে, এবং তাদের মধ্যে কথা হবে যে ওয়াশিংটন চায়নার সঙ্গে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কের ব্যাপারে খুব চিন্তিত। কেন? ওয়াশিংটন ইজ ইনসেন্ড বাই রিসেন্ট চাইনা linked hack of telephone communications of US government and presidential campaign officials, and it is anxious about pressure by Beijing on Taiwan and Chinese support to Russia. অর্থাৎ এই যে ভোটের সময়তেও চায়না হচ্ছে যে একটা হ্যাকিং করার চেষ্টা করেছে ইলেকশন ক্যাম্পেনে, যে ইউএস গভর্নমেন্টের প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেন, জো বিডেনের যে ক্যাম্পেন, সেখানে একটা হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে, ওদের কাছে খুব টেনশন। এবং যেটা তাইওয়ানকে একটা বিশাল পরিমাণের অস্ত্র বিক্রি করে ইউনাইটেড স্টেটস, ফলে এখন তাইওয়ানকে যে চীন দখল করতে চলেছে, আমি আগেও ভিডিও বলেছিলাম, দখল করতে যাচ্ছে, এটা ওরা খুবই অপছন্দ করছে। কারণ হচ্ছে যে তাইওয়ানে একটা ডেমোক্রেটিক ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, তাকে জোর করে তাইওয়ানকে দখল করে দিতে চাইছে, এবং সব জায়গায় চীন থেকে শি জিনপিং বলে বেড়াচ্ছে তাইওয়ানটা আমাদের জায়গা। এবং এর মধ্যেই যে চায়নার যে ইয়ে আছে, কি বলে, ইউএস যে অ্যাম্বাসেডার আছে, সেও পরিষ্কার বলেছে, না আমরা চায়নার সঙ্গে, চায়না ইউএসের সঙ্গে ভালোভাবে একসঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। বেজিং ইজ সেকিং টু রিসেট ইউএস টাইজ অ্যাহেড অফ ডোনাল্ড ট্রাম্পস রিটার্ন টু প্রেসিডেন্সি। এটা চায়নার যে অ্যাম্বাসেডার আছে সে সাংহাই একটা যে মিটিং চলছিল সেখানে মিটিংয়ে বলেছে। তো ফলে এই যে মিটিংটা এইটা হয়েছে, এখন আমেরিকা বুঝতে পেরে গেছে চায়নার যে গেম প্ল্যানটা, যে ওরা পেরু থেকে যে এই ব্রাজিলে এবং বিশেষ করে দক্ষিণ আমেরিকায় নিজেদের প্রভাব বাড়াতে চাইছে, এবং আমেরিকার উপর ওখান থেকে সার্ভিলেন্স খবরদারি করবে, এরা সব কিছু করতে পারে, আমাদের টেলিফোন হ্যাক করছে, কি খবরাখবর ভেতর থেকে বের করছে, একটা খুব ওদের কাছে চায়না একটা খুব যে ওদের জন্য উদ্বেগজনক দেশ হয়ে দাঁড়িয়েছে। এখন জো বিডেন যে কনসেশনগুলো দিত, সেই কনসেশনগুলো ডোনাল্ড ট্রাম্প একদমই দেবে না, এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় ব্যাপার। তো সাইড লাইনে কী কী আলোচনা হয়েছে? রিটার্ন অফ ট্রাম্প লুমস ওভার ইউএস চায়না টাইজ, এটা রয়টার্স রিপোর্ট করছে। আমি এই বিভিন্ন যে পেপার বা সাইটের যে রেফারেন্সটা দিই, তার কারণ হচ্ছে যে আমি যে রিপোর্টিংটা করি, এখানে নিউজগুলো স্টোরিগুলো বলি, সেগুলো ফ্যাক্ট বেসড, কারণ আমার তো ওখানে কোনো জার্নালিস্ট যায়নি, তা আমি বিভিন্ন সাইট সার্চ করে, টিভি নিউজ সার্চ করে এবং প্রিন্ট নিউজ সার্চ করে যে তথ্যগুলো পাই সেগুলো একটু বলার চেষ্টা করেন। এসব তো আমাদের বাংলাতে এসব অনেকেই দেখে না, বা এসব দেখার তাদের সময় নেই, বাংলা পেপারে বাংলা টিভিতে যা যা হয় সেগুলোই বেশিরভাগ মনোযোগে সেই জন্য। এবং দ্বিতীয় বলছে যে বিডেন অ্যান্ড শি জিনপিং মেট ফর অ্যাবাউট 2 hours অ্যাট এপিসি সাইডলাইন্স ইন লিমা, ওই যে পেরুর যে লিমা শহরে, সেখানে হচ্ছে কি যে তারা দুজনে প্রায় 2 ঘন্টা মতো কথা বলেছে। কী কী কথা বলেছে, কী কী আলোচনা আছে, সেটা হচ্ছে ট্রেড, যে চায়নার সঙ্গে আমেরিকার ব্যবসা কী হবে আগামী দিনে। দ্বিতীয়ত হচ্ছে যে তাইওয়ানকে যে চীন দখল করতে যাচ্ছে সেটাই বা কী হবে। হচ্ছে নর্থ কোরিয়া, রাশিয়া অন দ্য এজেন্ডা, যে চীন ক্রমশ নর্থ কোরিয়ার সঙ্গে ওই যে কী বলে কিম জং উনের সাথে নিজেরা টাইস গড়ার চেষ্টা হচ্ছে, রাশিয়ার সাথে টাইস গড়ার চেষ্টা হচ্ছে। তাই তুমি যদি রাশিয়ার সঙ্গে আমেরিকার এখন সম্পর্ক খারাপ চলছে, বিশেষত ইউক্রেন যুদ্ধ নিয়ে, এবং উত্তর কোরিয়ার সঙ্গে তো দীর্ঘদিনের সম্পর্ক খারাপ, তো সেইটা এইটা নিয়ে কথা হয়েছে। এবং যে আরেকটা যে কথা হয়েছে সেটা হচ্ছে কি যে
আগামী দিনে আমেরিকার সঙ্গে কী সম্পর্কটা, এবং যেখানে এখানে রিপোর্টিংয়ে দিয়েছে যে শি জিনপিং বলেছে যে চাইনাস গোল অফ এ স্টেবল হেলদি অ্যান্ড সাস্টেনেবল চায়না ইউএস রিলেশনশিপ রিমেন্স আনচেঞ্জড। ধারাবাহিকভাবে আমাদের সম্পর্কটা চলতে থাকুক, যার মধ্যে কোনো পরিবর্তন না হয়। চাইনা ইজ রেডি টু ওয়ার্ক উইথ দ্য নিউ ইউএস অ্যাডমিনিস্ট্রেশন টু মেনটেন কমিউনিকেশন, এক্সপ্যান্ড কোঅপারেশন অ্যান্ড ম্যানেজ ডিফারেন্সেস। দুজনের মধ্যে যে তফাৎটা আছে, সে তফাৎটা তারা নিজেরা ম্যানেজ করতে চায়, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চায়, এবং একটা কমিউনিকেশন, যোগাযোগ বাড়তে চায়, এবং নিজেদের মধ্যে সহযোগিতাও বাড়তে চায়। অর্থাৎ চায়না বুঝে গেছে যে আমাদের যে বিভিন্ন চাল, সেই চালটা কিন্তু ইউএস ধরে ফেলেছে। এখন জো বিডেনের খুব নড়বড়ে সরকার ছিল, জো বিডেনের খুব সমালোচনা হয়েছে এই নিয়ে, পেরুতে পোর্ট করা নিয়ে ওদের ইউএসএতে খুব সমালোচনা হয়েছে যে নাকের সামনে এসে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, এবং তুমি সেখানে পোর্ট করছো, তুমি এখানে ঘুমোচ্ছ। আসলে জো বিডেনের প্রশাসনটা তো ভয়ানক দুর্বল প্রশাসন ছিল। কেউ কেউ ওখানে সমালোচনা করে বলছে যে জো বিডেনের সরকারটা পিছন থেকে কমলা হ্যারিস এবং তার পিছন থেকে ওবামা চালাতো, এবং ওবামা বোধহয় সম্ভবত আমেরিকার মানুষের সঙ্গে একটা মুডে ছিল, মানে একটা রিভেঞ্জ মুড টাইপের ছিল, এরকম কেউ সন্দেহ প্রকাশ করছে তাহলে এত দুর্বল প্রশাসন কেন করলো সব মিলিয়ে। তো এখন তো সেটাকে নিয়ে চায়না এখন সবচেয়ে সন্তুষ্ট, এবং যেখানে এরকম একটা ট্রাম্প আসার জন্য, যেখানে সারা পৃথিবীর বুকে একটা নরঞ্জন পড়েছে। আমি বলেছিলাম যে গ্লোবেল আগের ভিডিওতে যে গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে একটা ভয়ানক রিশেপিং হবে, সেই রিশেপিংটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং এরপরে যে G20 মিটিং হবে সেখানেও বই যাবে, বিভিন্ন দেশের সঙ্গে জুড়বে, এবং সবাই একটু নড়ে চড়ে বসছে ট্রাম্প আসার ফলে। যে আগে যে অবস্থা ছিল সে অবস্থা চলবে না, এবং এর মধ্যেই দেখা যাচ্ছে যে আমেরিকাতে যে সমস্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খারাপ হয়েছিল, আস্তে আস্তে সব লিফটিং খুব ছিল। কোনো কোনো প্রদেশে ছিল 1,000 টাকা পর্যন্ত যে কেউ চুরি করলে তাকে ধরা হবে না, এবং যে কেউ চোরকে ধরলে পুলিশ তাকে ডিটেন করবে না, এরকম সব ব্যবস্থা কমলা হ্যারিস এবং জো বিডেন চালু করেছে। সেসব এখন ধরপাকড় শুরু হয়েছে। কদিন আগে এক ছবি এসছে, ভিডিও এসছে দেখলাম, ওই সব ইমিগ্রেন্টরা একটা মলে ঢুকে সব মালপত্র তুলে নিয়ে চলে যাচ্ছে, 1,000 টাকা নিয়ে মালপত্র তুলে নিয়ে চলে, কোনো শাস্তি নেই। পুলিশ একদম জ্যাক ধরে একদম সঙ্গে সঙ্গে পুলিশ ভ্যানে তুলে নিয়েছে। তো আগের মতো আর রামরাজত্ব আমেরিকায় চলবে না, তো সেটা সবাই বুঝে গেছে। তো এখন ট্রাম্পকে সবাই করছে। তো এর মধ্যে আবার আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন ট্রাম্প আসার জন্যে সারা পৃথিবীর সমস্ত দেশে যদিও একটা ভীতির সঞ্চার হয় বা হলচল হয়ে যায়, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ আমাদের ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক, এবং ভারতের সঙ্গে আমাদের একটা দৃঢ় সম্পর্ক বেশি দিনের মধ্যে, যে আমাদের সঙ্গে আমেরিকায় ট্রাম্প প্রশাসনের আগামী দিনে কোনো সমস্যার কথা নেই। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর। এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।